আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আর্টিস্ট জোন থেকে জাকারিয়া। আজকে আপনাদের সাথে তাণ্ডব মুভির রিভিউ নিয়ে কথা বলবো। গতকালকে বৃহস্পতিবার গেছে, বৃহস্পতিবারে অফিস টাইমটা আমার একটু আগে আগে ছুটিয়ে গেছে। তারপর চলে গেলাম মুক্তারপুর পান্না সিনেমা হলে তাণ্ডব দেখতে। সন্ধ্যা 6টার শো গেছে, যাই দেখে আসলাম তাণ্ডব। তাণ্ডব মুভিটি কেমন লাগলো সেটা আপনাদের সাথে এখন শেয়ার করবো। মুভির সম্পর্কে কোনো স্পয়লার দেবো না, জাস্ট সামনে একটু গল্পটা বলবো। তাণ্ডবে শাকিব খানের নাম থাকে মিখাইল উরুফে স্বাধীন। স্বাধীন একটা চাকরির জন্য ঘুরে গাড়ে অনেক চেষ্টা করে চাকরির জন্য কি পরিমাণ কষ্ট করতে হয় সেটা এই ছবিতে ভালোভাবে ফুটে তুলছে। একটা মানে আম পাবলিক বা আমাদের মতন সাধারণ মানুষের জন্য একটা চাকরি কি পরিমাণ কষ্ট করে নিতে হয় এবং কত ত্যাগ স্বীকার করে একটা চাকরি পাওয়ার জন্য যে মানুষ কতটুকু ত্যাগ স্বীকার করে, রায়হান রাফি এই মুভিতে ভালোভাবে এই জিনিসটা ফুটে তুলছে। স্বাধীনে একটা চাকরির জন্য ঘুরতে থাকে, মানে শাকিব খান। এর মাঝখানে সাবিলা নূরের সাথে তার প্রেম থাকে, প্রেম সামনের দিকে ঘুরতে থাকে। নর্মালি যেটা হয় কি প্রেমের মধ্যে, যে নায়িকার বিয়ে হয়ে যেতে থাকে, নায়ক চাকরির জন্য ঘুরতে থাকে, সময় নেয়, এরকম করে চলতে থাকে। কি হয় সামনে প্রেমের মধ্যে কি বাধা বিপত্তি আসে সেটা আপনারা হলে যেয়ে বুঝতে পারবেন ছবিটা দেখলে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা টাইমে যায় শাকিব খান একটা চ্যানেল, মানে একটা চ্যানেলের অফিসে যেয়ে অ্যাটাক করে তার একটা টিম নিয়ে, মানে অ্যাটাক করে দখল করে নেয়। দখল করে ওইখানে থেকে মুভিটার সামনের দিকে প্লটটা এগুতে থাকে। কি কারণে দখল করে বা কি কারণে অ্যাটাক করে সেটা আপনারা হলে যেয়ে মুভিটা দেখলে বুঝতে পারবেন। আমি কোনো স্পয়লার দেবো না, জাস্ট সামনে একটু বলে দিতে চাইছি। ওইখান থেকে অনেক মন্ত্রী এমপিদের সে ডাকায় আনে, আইনে অনেকগুলো কোশ্চেন করে। জয়া হোসেন ওইখানে থাকে, আসে। তারপর কি হয় সেটা আপনাদের আর বলবো না। এখানে এই মুভিতে আরেকটা জিনিস ফুটে তুলছে রায়হান রাফি, সেটা হচ্ছে আয়নাঘর। হ্যাঁ গাইস, যেটা শুনতে পারছেন ওইটা হলো আয়নাঘর। আয়নাঘরের বিষয় নিয়ে রায়হান রাফি অত্যন্ত ভালোভাবে একটা গল্প এখানে উপস্থাপন করছে। সেটা হচ্ছে শাকিব খান, হ্যাঁ, উরুফের স্বাধীন, যে তাকে আয়নাঘরে আটকায় রাখে, আয়নাঘরে কি পরিমাণ টর্চার হয় সেটা এখানে ভালোভাবে ফুটে তুলছে। আয়নাঘরে কি পরিমাণ টর্চার হয়, কি পরিমাণ কষ্ট দেওয়া হয়, মানে বিনা অপরাধে, এই জিনিসটা রায়হান রাফি ভালোভাবে উপস্থাপন করেছে তাণ্ডব মুভিতে। আর আয়নাঘরটা যেভাবে মানে মুভিতে দেখা হয়েছে একবারে সেম টু সেম ওই যে আওয়ামী লীগের আমলে যে আয়নাঘরের কথা বলা হয়েছে, আপনারা ওই ফিলটা পেবেন। একবারে ওই সেম টু সেম ফিল পাবেন আয়নাঘরের। কারণ হচ্ছে খবরের মধ্যে বা নিউজের মধ্যে আপনারা যেরকম শুনছেন আয়নাঘরের, ঠিক সেম টু সেম সবকিছু ওরকম রাখছে, লোকেশনটা ওরকম রাখছে। আয়নাঘরের যে লোকেশন হওয়ার কথা ঠিক সেম লোকেশন রেখে ওইখানে একটা শুট করছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আয়নাঘরে একটা ফাইট সিন আছে, ওরে বাপ রে বাপ, মাথা নষ্ট করে দেওয়ার মতন ফাইট সিন। আয়নাঘরে একটা ফাইট সিন করছে, ওই ফাইট সিনটা প্রায় হইব 2 মিনিট প্লাস হইতে পারে, 2-3 মিনিটের মতন। হুম, মারাত্মক লেভেলের একটা ফাইট করছে শাকিব খান। আর সবচেয়ে মজার বিষয় এখানে দুইটা টুইস্ট আছে। একটা টুইস্টের মধ্যে আসে কিনা কয় আরমান মনসুর, যে কিনা সিয়াম আহমেদ। সিয়াম আহমেদ যখন এন্ট্রি নেয় হলের মধ্যে, ভাইরে ভাই, কি বলতাম, তালি যে পরে। অবশ্য গতকালকে আমি গেছি, তখন সন্ধ্যা 6টা বাজে, তো মানুষ হইব কত 70 থেকে 100 জনের মাঝখানে হইব, এর বেশি হইব না। আবার বৃষ্টি ছিল। সিয়াম আহমেদ যখন এন্ট্রি নেয় পুরা রোলেক্সের মতন, তামিলের আপনারা জানেন যে ভিলেন রোলেক্স, এই রোলেক্সের মতন এন্ট্রি নেয়, তার চোখের এক্সপ্রেশন
মানে বড় লোকের একটা বিগ্রেডে ছেলে, হ্যাঁ, যে কিনা কোনো কিছু তোয়াক্কা করে না একবারে। মানে রায়হান রাফি হ্যাঁ যে একটা কাজ করতে বলছে, মানে সিয়াম আহমেদকে একেবারে ফুটাই তুলছে সে। মানে আপনি সিয়াম আহমেদের দেখলে বলবেন যে সিয়াম আহমেদের যে ক্যারেক্টার, ওই ক্যারেক্টার কেউ চয়েস করবেন না বা কেউ পছন্দ করবেন না। কারণ খারাপ ছেলে, বড় লোকের একটা খারাপ বেয়াদব ছেলে। হুম, যা করার দরকার ওইরকম ভাবে সে আসে। তবে এন্ট্রি যখন নেয় আপনি সিয়াম আহমেদকে দেখলে মানে শরীর কাটা দিয়া লাগবো, ভয় লেগে যাব। আর লাস্টে আসে সেকেন্ড টুইস্ট, সেটা হচ্ছে সুরঙ্গের মাসুদ। হুম, সুরঙ্গের মাসুদ আসে গাইস একবারে লাস্টে। মাসুদ আসে, মাসুদ আসলো হলের মধ্যে, রিয়াকশন ভালো থাকে, কি না কয় হাততালি পরে, এরপরে কি না কয় আর একটা হচ্ছে হ্যার ডায়লগ ডেলিভারি। সুরঙ্গের মাসুদ আইসে একটা ডায়লগ দেয়, সেই ডায়লগ শুনলে শরীরে কি বলবো, মানে রক্ত গরম হয়ে যায়। মানে মাসুদরে যে ক্যারেক্টারটা এখানে অ্যাড করা হয়েছে, মাসুদের ক্যারেক্টারটা অ্যাড করছে কি কারণে, সেটা ছবির একটা অংশ দেখলে বুঝতে পারবেন কি কারণে অ্যাড করা হয়েছে। তবে ক্রস ওভারটা হচ্ছে দারুণ। এখানে সুরঙ্গের মাসুদ এসে মানে আফরান নিশু আয়সা, সেও মনে করেন হয়তো তার এন্ট্রিটা ছিল 2 মিনিট, হ্যাঁ 2 থেকে 3 মিনিটের এন্ট্রি হইব। এই 2 থেকে 3 মিনিটে সে জাস্ট 2-3টা ডায়লগ মারে আর যে একটা লুক দেয়, পাগল কইরা দেওয়া হয়। ভাই রায়হান রাফি যে একটা ইউনিভার্স ক্রিয়েট করছে, হ্যাটস অফ। মানে শাকিব খান তো আমাদের মেগা স্টার, শাকিব খানের ছবির মধ্যে শাকিব খান একে সবকিছু কেড়ায় নেয়, এটা স্বাভাবিক। আজকে 25 বছর ইন্ডাস্ট্রির মধ্যে আছে, শাকিব খানের মুভির মধ্যে অন্য কাউরে নেওয়া প্রয়োজনে নেই। তবে এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা নতুন দিক উন্মোচন করছে। এর ফলে দেখা গেছে কি সিয়াম আহমেদের একটা ভ্যালু বাড়বে, আফরান নিশোর আরেকটু ভ্যালু বাড়বে। এখন এখানে শাকিব খান হলো মূলত মিখাইল। মানে মিখাইল কেন নাম দেওয়া হয়েছে সেটা আপনারা, এখন আমি আর বলতেছি না, কিন্তু মিখাইলের সাথে তার নাম ব্র্যাকেটের স্বাধীন থেকে, কি কারণে সে স্বাধীন হয় সেটা আপনারা মুভি দেখলে বুঝতে পারবেন। আর তার মেন চরিত্র থাকে মিখাইল, মিখাইলের সাথে আহ, আরমান মনসুরের ক্রস ওভার হয়, আবার মিখাইলের সাথে সুরঙ্গের মাসুদের ক্রস ওভার হয়। এখন মিখাইলের সাথে কি রিলেটেড আছে আফরান নিশু এবং সিয়াম আহমেদের, সেটা আপনারা জানতে হলে অবশ্যই মুভিটা দেখতে হবে। আর অবশ্যই হলে যে মুভিটা দেখবেন, কারণ এত বড় ক্যানভাসের একটা মুভি হল ছাড়া মজা পাবেন। ওইখানে শাকিব খান একটা জায়গায় মানে হাত তোলে যে শৃঙ্খলা প্রায় 600 থেকে 700 জনের উপরে মানুষ, যেটা ইচ্ছে করলে রায়হান রাফি বিএফএক্স এর মাধ্যমে করতে পারতো কিন্তু করে নাই। মানে সম্পূর্ণ মানুষের মধ্যে ওই জিনিসটা করছে, 700 জন মানুষের মাঝখানে। এটা হলো শাকিব খানের অরা। এমন হয়েছে, আরেকটা বিষয় হচ্ছে তাণ্ডবের সেকেন্ড পার্ট আসবো, ওইটার মধ্যে লিখিয়ে দিছে যে লোডিং সেকেন্ড পার্ট। আর আপনাদের একটা সামান্য একটা স্পয়লার দিই, এইখানে মিখেলের কোনো কিছু দেখায় নাই। মানে মিখাইল, শাকিব খান কেন মিখাইল হয়েছে বা শাকিব খানের মিখেল চরিত্রের কোনো কিছু রায়হান রাফি এখানে কি না কয় প্রেজেন্ট করে নাই। শুধু জাস্ট মিখেল কেন স্বাধীন হয়েছে, হ্যাঁ এই জিনিসটার উপরে শাকিব খানের চরিত্র শেষ, স্বাধীনের কাজ। এরপর হলো মিখাইল। এখন সেকেন্ড পার্টের মধ্যে আপনারা অবশ্যই মানে এই তাণ্ডব দেখার পরে সেকেন্ড পার্টের জন্য 100 জনের মধ্যে 100 জন ওয়েট করবেন যে মিখেল, শাকিব খান কিভাবে মিখেল হইছে, আর মিখেলের সাথে আরমান মনসুরের কি হইব, আবার মিখেলের সাথে সৌরঙ্গর মাসুদ কি হইব। মানে কখন সেকেন্ড পার্টটা আসবো যে দেখবো যে তাদের সেকেন্ড পার্টে কি হয় শাকিব খানের সাথে, এটা দেখার জন্য সবাই মুখিয়ে রয়েছে। মানে সবাই ওইখানে তো ভিডিও করতে পারি নাই, তাহলে আপনাদের হল রিয়েকশন গুলো দেখাইতাম। মানে সবার একটাই কথা যে আরে মিখেলের চরিত্রটা আরো ফুটে দেখাইলো না কা? মানে হ্যাঁ কিভাবে মিখেল হইছে, হ্যাঁ বা মিখেলের কোনো কিছু দেখে না, শুধু জাস্ট সেকেন্ড পার্টের জন্য মিখেলটা রেখে দিছে, মানে শাকিব খানের মিখেল চরিত্রটা রেখে দিছে। সেকেন্ড পার্টে আপনারা বুঝতে পারবেন যে আসলে শাকিব খান কেন মিখেল হইছে, শাকিব খানের সাথে আরমান মনসুর এবং
মাসুদ, সুরঙ্গের মাসুদের ক্রসওভার কেন হইতেছে। তবে এখানে স্বাধীন চরিত্রে শাকিব খান ভালো অভিনয় করছে। আর পরে জয়া আহসানের জায়গায় দুর্দান্ত লেভেলের অভিনয় করছে। আর সাবিলা নূর, হ্যাঁ, মানে গ্রামীণ একটা মেয়ে, নর্মাল যেরকম থাকার কথা, সাবিনা নূরকে আমার কাছে বেশ ভালোই লাগছে তার অভিনয়। মানে যেমনটা হওয়া প্রয়োজন, যেমন লুক দরকার ওইরকম লুকে তাকে রাখা হয়েছে, দারুণ লাগছে। আর ওই যে লিচুর বাগানের গানটা ভাল লাগবে, আর মাঝখানে একটা লাভ সং আছে, ওই সংটা ভাল লাগবে সকলের। এই হলো তাণ্ডবের সামান্যতম রিভিউ। নেগেটিভ বলতে ওইরকম কোনো কিছু আমি পাই নাই আমার দৃষ্টিতে। হ্যাঁ, নেগেটিভ সামান্য একটু আমার কাছে একটু লাগছে যে মিকেল চরিত্রটা এখানে একটু দেখানো ছিল, অন্তত 10 মিনিটের জন্য হইলো। কিন্তু রায়হান রাফি বাপ রে বাপ, সে এক বিন্দু পরিমাণ চাপ দিতে চাইছে না। মানে মিকেল চরিত্রের জন্য যত সেকেন্ড পার্ট ওয়েট করে সবাই, ওই জন্য মিকেলের সবকিছু রেখে দিছে। শুধু মিকেল উরুফে স্বাধীন, স্বাধীনের চরিত্রটা এখানে দেখাইছে। আর বাদ বাই মিকেলের সম্পূর্ণ কিছু সেকেন্ড পার্টের জন্য রেখে দিছে। মানে আপনি 100% তাণ্ডব দেখার পরে সেকেন্ড পার্ট দেখার জন্য আপনি ওয়েট করবেন, আর ওয়েটটা এমন হইব যে আপনি সহ্য করতে চাইবেন না, বুঝছেন। তাণ্ডব মুভি আমি যদি 5-এর মধ্যে 100% পাই, 5 দেবো। কারণ নিচে রায়হান রাফি যে একটা ইউনিভার্স ক্রিয়েট করছে, এটার জন্য হ্যাটস অফ রায়হান রাফিকে এবং তার টিমকে। শাকিব খান দুর্দান্ত অভিনয় করছে, আফরান নিশু তার জায়গায় দুর্দান্ত অভিনয় করছে। আর সিয়াম আহমেদ এক মোট কথা টোটালি ফাটাই দিছে, মানে পুরা রোলেক্সের মতন। ভাই রে ভাই, সবাই যার যার জায়গায় দারুণ অভিনয় করছে। জয় আহসান দারুণ অভিনয় করছে। তবে জয় আহসানের একটা টুইস্ট আছে, সেটা ছবি দেখলে বুঝতে পারবেন। তবে টুইস্টে ভরা ভাই মুভিটা, দুর্দান্ত টুইস্টে ভরা। আপনাকে বসায় রাখবো সামনে কি হইব, মানে কোথাও আপনি বোরিং হওয়ার মতন কিছু পাবেন না। এই হলো আহ তাণ্ডবের রিভিউ। গতকালকে আমি তাণ্ডবটা দেখছি আমাদের এখানে মুক্তারপুর পান্না সিনেমা হলে। আপনারা সিনেমাটি হলে যেয়ে দেখুন। আজকে শুক্রবার, শুক্রবার কেমন কালেকশন হতে পারে সেটা নিয়ে আগামীকালকে জানাবো। তাণ্ডব মুভির পাশে থাকুন, বাংলা মুভির পাশে থাকুন। আর অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ করবো, চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনাদের ভালো মন্দ যে কোনো বিষয় কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টসের উত্তর দিব। চ্যানেলটির জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমি এই জন্য ভালো থাকি। আল্লাহ হাফেজ।